এনসিপি নেতারা কোথাও গিয়েছেন কিংবা কোনো প্রোগ্রামে গিয়েছেন, কোনো ভোট চাইতে গিয়েছেন, সেখানে তাদেরকে কখনো কখনো মারধর করা হচ্ছে। যারা এনসিপি নেতা রয়েছেন তাদেরকে কোথাও যদি মারধর করার ঘটনা ঘটে, সেটা মিডিয়াতে না এসে সেটা ব্ল্যাক আউট হয়ে যাবে। মানে সেটা মিডিয়া থেকে ব্ল্যাক আউট করার মতো ক্ষমতা বাংলাদেশে এই মুহূর্তে কারো রয়েছে? বাংলাদেশের এই মুহূর্তে কারো এই ক্ষমতা রয়েছে যে এনসিপি নেতারা ভোট চাইতে গিয়েছেন তাদেরকে মারধর করেছে? আমার মনে হয় নেই। কিন্তু আমার মনে হলে কিছু তো হবে না। এনসিপি দাবি করছে যে এই ঘটনাগুলো ঘটছে। এনসিপি কোথাও গেলে নাকি বাধা দেওয়া হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমনকি মারধরও করা হচ্ছে। কি এমন যুগ আসলো রে বাবা! জুলাইয়ের বিপ্লবীরা যদি আজকে এই ধরনের বাস্তবতায় পড়ে এবং এটা যদি তাদের মুখ থেকে আমাদের শুনতে হয়, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক ব্যাপার আর হতে পারে না। এরকম সাহস, এরকম স্পর্ধা বাংলাদেশে কাদের হলো? ওরা কারা? ওরা কি বাংলাদেশি? এত কলিজা থেকে হলো ওদের যে এনসিপি নেতাদের মারধর করবে কিংবা তাদেরকে হুমকি ধামকি দেবে? পেছনের রহস্যটা কি? কি বলতে চাইলেন নাসিরউদ্দিন পাটোয়ারি? সেটা কি সত্য নাকি চটকদার রাজনৈতিক কথন মাত্র? একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। এনসিপির নেতাদের নির্বাচনী প্রচারণায় গেলে নাকি হুমকি ধমকি দেয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এমন অভিযোগ নাসিরউদ্দিন পাটোয়ারির। তাকে নিয়ে আজকের পত্রিকা যে শিরোনাম করেছে সেটা দেখলেই বুঝতে পারবেন। তিনি বলছেন, প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন এনসিপির প্রার্থীরা। অভিযোগ নাসিরউদ্দিনের। কি বলছেন ডিটেইলে তিনি? এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি পাচ্ছেন, অভিযোগ তার। রাজধানীর শাহবাগে একটা অনুষ্ঠানে তিনি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন। কি বললেন তিনি? এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি ধামকি দেয়া হচ্ছে, এমনকি তাদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে। কোথায় থেকে শুনছেন এটা? এটাই একটা প্রশ্ন। এনসিপির কোন নেতার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে? এটা কেন গণমাধ্যমে আসলো না? আর এ ধরনের ঘটনা ঘটানোর পরে আসমান কাঁপানো চিৎকার কেন হলো না? কেন কি বলে যমুনা ঘেরাওয়ের কর্মসূচি দেয়া হলো না? কেন একটা মিছিল মিটিং হলো না? কেন একটা প্রতিবাদ কর্মসূচি হলো না? গতকালকেও আমরা দেখলাম যে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে রাজধানীতে বেশ ভালো একটা মিছিল করেছে। মিছিলে কত সদস্য ছিল সেটা ভিন্ন কথা। এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল সরকারের ভাষ্য অনুযায়ী, সেহেতু রাজধানীতে তারা যদি একটা ঘটা করে ঘোষণা দিয়ে মিছিল করতে চায়, তাহলে তো কয়েক লক্ষ মানুষের অংশগ্রহণ থাকারই কথা। তাদের মিছিলে কত ছিল সেটা তারাই ভালো জানেন। আপনারা যারা মিছিলের ভিডিও দেখেছেন কিংবা ছবি দেখেছেন তারাও ভালো জানেন, সেটা নিয়ে কথা বলতে চায় না। কিন্তু এই যে মারধরের ঘটনা ঘটলো, গতকালকেও এত বড় একটা মিছিল হলো, কয়েক লক্ষ মানুষের একটা মিছিল হলো, সেখান থেকেও একটা হুমকি দেওয়া হলো না কিংবা সেখান থেকেও যমুনাতে যাওয়া হলো না যে আমাদের নেতাদের হুমকি ধমকি দেওয়া হচ্ছে, আমাদের নেতাদের পরিবারের সদস্যদের ভোট চাইতে গেলে মারধর করছে আর ইন্টারিম চুপচাপ করে দেখে মজা নিচ্ছে। এটা তো হতে পারে না। এই ব্যাপারের অবশ্যই প্রতিবাদ জানানো উচিত ছিল। নাকি গতকালকে মিছিলের পরে আজকে দিনের বেলা সকালবেলায় কোথাও এই ঘটনা ঘটেছে, সেটাও একটা রহস্যের ব্যাপার। এই মুহূর্তে বাংলাদেশে এটাই সবথেকে বড় সত্য যে এনসিপি নেতারা কোথাও গেলে তাদেরকে মারধর করার সাহস একমাত্র গোপালগঞ্জ ছাড়া তাদেরকে মারধর করার সাহস কারোরই নেই। এবং যদি এরকম ঘটনা ঘটে থাকতো তাহলে আপনারা চুপ করে শুধুমাত্র সাংবাদিক সম্মেলনে বিবৃতি দিতেন না, আপনারা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিতেন। সুতরাং আমার মনে হয় যে অসত্য তথ্য মানে যতটুকু না দেওয়া যায় ততটাই নিজেদের রাজনীতির জন্য ভালো হবে। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।